বাড়ি থেকে ডাকে, তখন আমি একে বলছি আমার ভাই কে দাদা একটু উঠো তো। আমি তখন কিন্তু উঠলাম। কে ডাকে এত রাইতে রাইতে একটার সময়? কিরে কি গনাইছিস তোরা এখানে? কইছে চলো তো, এখানে সাহেবেরা আছে রোডে, তুমি খালি একটু দেখা করো, তুমি এখানে এসো। আমি তখন বললাম কে তোরা নাইট গার্ড কে রেখেছে এখানে? তোরা এত রাইতে সাহেবের সাথে দেখা করতে ইবে? এখানে সাহেবের সঙ্গে দেখা করতে ইবে না, বাড়ি চলো। আমার ভাই গেলে আমরা বাড়িতে ঢুকে গেলাম, বাড়িতে ফের গেটের তালা মারিয়ে দিলাম। সাহেবকে ডাকলে সাহেব ডাকা তখন কইছে এই অশ্লীল ভাষায় গালিগালাজ আর বলে কি বম মেরে তোকে উড়িয়ে দেবো। তুই কি করতে পারবি? মার্ডার করে আসছি, কিছু করতে পারবি না আমার, তোমাকে বম মেরে উড়িয়ে দেবো, না দরজা খুল। দরজা খুলে আমার ছোট ভাই বলছে দরজা খুলো। দরজা খুলে আমার ভাইকে তখন কলার ধরে তার বুকের উপর চড়ে বসল সাহেব আর শামীম আর পারভেজ আর সিপন। আমি বললাম কি তোরা এখানে কোনো অন্যায় করছিস না, চলে যা, গ্রামবাসী আছে, গ্রামবাসী যদি অন্যায় করে থাকে আমার ভাই বিচার হোক, আমি এটা চাই। কইছে না, আমার ভাইকে মারতে মারতে নিয়ে চলে এলো বাগানে। বাগানে মারতে মারতে এসে ওকে করলা হচ্ছে পিটেছে, আর কহা টাকা দিবি, কহা টাকা দিবি। তখন কিন্তু সেই সময়টা আমার ভাইয়েরকে মাইরা 20,000 টাকা নিল। আর আমার ভাই অসুস্থ হলো, মায়ের চোটে খরচ করা হয়েছে ওর পিছনে 10,000 টাকা। কারণ যেহেতু ডাক্তার মায়ের ব্যথা আছে, তাকে যেভাবে নির্যাতন চালাচ্ছে, আমি গ্রামবাসীকে বলেছি তো কইছে কোনো উপায় নাই। এখন গ্রামবাসীকে আমি আহ্বান করি আমার ভাইয়ের বিচার করে দেন। এই ভাগে তারা মেরেছে, এই ভাগে তার টাকা লেগেছে বাড়ি থেকে। তারপরে কি করেছে, শুধু গেট ভাঙার ওখানে ওপর দিয়ে সিঁড়ি ঘর ওখান দিয়ে ঢুকেছে বাড়ির মধ্যে দিয়ে। তখন ছিল ওইখানে সাহেব, শামীম, পারভেজ, সিপন, তারপরে উমর, তারপরে আরেকটাকে ছতরপুরের ওই কানা কানা কানা, হ্যাঁ এই কানা বাট্টু ওইখান থেকে আসে, এত কিছু ছতরপুর থেকে ঘটেছে। আসসালামু আলাইকুম, আপনারা বিচার করে দেন।